सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। भगवान के देखे देखे बोल
মায়ের কোলে কখন যে মা গেল চলে সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে উজেরা তোটা পাখি তো শিকল খুলে উড়িয়ে দেব মাকে যদি কিন্তু খুব চার মাঠে বিরাট অভিমান জমে আছে। তাই বলছি যখন তখন খেপা ছেলে তখন যে কি করে বসে আর তো ঠিক নেই। তবে আমার অদৃষ্ট জন্য নইলে কি এই পূর্ণ বস্তারের সব হিসেব অজয় ভাবে পাল্টে যায়। কিসের করছো কেন বাবা? দাদা আমার কথা প্রকাশিত হলো, আমি তো তোমার ইচ্ছা অনুযায়ী শিক্ষা গ্রহণ করছি। আমার বিশ্বাস খুব শীঘ্রই আমি যে কোনো একটা চাকরি ঠিক জোগাড় করতে পারবো। এখন তবে সমস্ত দাদার দায়ী দায়িত্ব আমি মাথায় করে নেবো। জানি রে হৃদয়, আমার ওই হাবাগোবা ছেলেটার দায়িত্ব তুই যথাযথ পালন করবি, কিন্তু তোদের মতো আর একজনের জন্য যে আমার এই মুখটা হাহাকার করে কাঁদে তার জন্য বাবা আমার একমাত্র হতভাগী বোনটার জন্য। আপনি কি ওই সরলা দিদির কথা বলছেন কোথা বাবু? হ্যাঁ রে রম্য, যাকে আমি নিজের সন্তানের মতো মানুষ করলাম, সে কিনা আমার বংশের মুখে কালি মাখিয়ে আমার মায়ের সন্তানটাকে পথের ধুলোয় মিশিয়ে একটা অজানা অপরিচিত লোকের হাত ধরে তুমি এখানে আমি ফিরে এসেছি, তাই আমি ফিরে এসেছি। দাদা আমাকে তুমি ক্ষমা করো। কেন এসেছিস এখানে? দাদা আমি দূর হয়ে যাও আমার সামনে থেকে। আপনি তো বলছেন কোথা বাবু? সরলা দিদিকে আপনি তুই খাও দেব, যেদিন ও আমাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করে চলে গেছে সেদিন থেকে বাড়ির দরজা ওর কাছে বন্ধ হয়ে গেছে। আজ আর ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এমন শাস্তি তুমি আমাকে দিও না, তবে এমন শাস্তি দিও না। তোমাদের অবাধ্য হয়ে মালিকের সাথে পালিয়ে গিয়ে মালিকের হাত ধরে বিয়ে করে আমি মহা ভুল করেছি। আর সেই ভুলের প্রায়শ্চিত্ত আজকে একটু একটু করে শুরু হতে চলেছে। আমার স্বামী কি হয়েছে তোমার স্বামী? কোনো পিসিমা এখন কোথায়? দেখবি দেখবি নয় তোর বিষয়টাকে দেখবি, তুমি তাকিয়ে দেখ। আমি আপনার বহিনের সর্বনাশ করে দিয়েছি। আমার আপনি আমায় মাফ করে। তোর কি হয়েছে? ওর পক্ষাঘাত হয়েছে। এই অবস্থায় যদি তুমি আমাদের এই বাড়ি থেকে তাড়িয়ে দাও, তাহলে যে আমরা না খেতে পেয়ে পড়ে যাবো। বলো না। দাদা দাদা গো, আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমাকে দিতে হইবে না, আমাকে শরীরের পাশে একটু আশ্রয় দেন। কিন্তু তুমি কোথায় যাবে বাড়ি? আমার কথা জানুন দাদা, আমার জীবন দেওয়া দিয়েছে, আমি গঙ্গায় জল দিয়ে না, না গো না, তুমি আমার কথা বলো না গো, আমার কথা বলো না। মরতে হয় আমি তোমার হাত ধরে দুজনে একসঙ্গে মরে যাবো। আমি বেঁচে থাকতে এমন নিষ্ঠুর ভাবনাগুলো তোদেরকে ভাবতে বলেছে না হতভাগী? তুমি ওদের আশ্রয় দেবে বাবা। এ বলেছিল আবেগের কাছে আজ আমার অভিমান হেরে গেছে, তাই তো আমার সমান অভিমান দূরে সরিয়ে রেখে ওদের সমস্ত দোষ গুণ ক্ষমা করে আজ শুধু ওদের আমি আশ্রয় দিলাম না, ওদের সমস্ত দায়িত্ব আমি মাথায় তুলে নিলাম। তুই মালিককে ভেতরে নিয়ে যা, ছিল না আর তুই ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। আমি মালিকের জন্য ডাক্তার আনতে চললাম।
আপনি ভিতরে গিয়ে একটু বিশ্রাম নেবেন চলুন। আমি আপনাদের এখনই খাবারের ব্যবস্থা করছি না। ঠিক আছে। খাবো খাবো বন্ধ, নিশ্চয়ই খাবো। পেটে গেছালা ছুটো ডল মারছে, না খাইলে বাঁচবো কেমনে? তখন বাঁচার মতো বাঁচি। একটু আগে পর্যন্ত তোমাকে দেখছিলাম তুমি পড়তে থাকা রুটির মতো ছটফট ছটফট করছিলে। ভালো করে কথা বলতে তুমি বলতে পারছিলে না, আর এখন দেখে তুমি সম্পূর্ণ সুস্থ মানুষ। ফান ছিল না, হলো মানিক চালের ফান। ফোন দিয়ে কইতে পারো, এবং ফোনটি না করলে তোমাকে দাদা আমাদেরকে এখানে এত সহজে আশ্রয় দিত। তোমার পেটে এত বুদ্ধি। আচ্ছা, এই মিথ্যে লোকের অভিনয়ের ব্যাপারে তুমি আমাকে বলতে কেন? মেয়ে মানুষের পেট বড়, আপনারা ছোট না, তাই তো তোমারে কইলে যদি হইয়া যায় সেগুলো তুমি কই না। আচ্ছা আমার ওই এতটা মিথ্যা জানলে তোমার দাদার সামনে তুমি সত্যিকারের অ্যাক্টিংটা করতে পারবে না। কিন্তু কতদিন তুমি আমার সাথে দেখা করবে? যতদিন না আমার কাম সফল হয়। আচ্ছা, তোমার কাছে শুনে আমার কষ্ট হবে না? কষ্ট ছাড়া চেষ্টা তো হইবে কেমনে? তুমি ঠিক বলেছো গো। তাই তো আমি ভাবছি। কি ভাবছো? বলবো? কি দিয়া বল সারিলা ও বল অন্তরে পিতে আগুন কি দিয়া বল সারিলা ও বল অন্তরে পিতে তোমার সঙ্গে ভাগাভাগি করে নেব। আজকে খেলায় তুমি যদি যেত তাহলে তুমি যা চাইবে আমি তোমাকে চাই দেবো, কিন্তু আমি যদি তাহলে আমি যা চাইবো তোমাকে কিন্তু তাই দিতে হবে। ওকে ডার্লিং, ওকে। Thank you.
আমি জিতে গেছি রানী, আমি তোমাকে চাই। তুমি আমার, শুধু তুমি আমার। আমি তো তোমারই ছিলাম, তোমারই আছি, এখন তোমারই থাকবো। এবার ছাড়ো লক্ষ্মীজি, দেখে ভেবে ছাড়ো না। যেতে পেরেছি, আমি তো দেখে পেরেছি। কি লজ্জা, কি লজ্জা। এই করবো হাবো, এত বড় ভিগড়ি মেয়ে ঢেলে, বেটা ঢেলের মতো হাফ প্যান্ট দেওয়ার পরে টিলিং বিলিং করে লাফাবে। কি লজ্জা, কি লজ্জা। এই রাস্কেল, আরেকটা বাজে কথা বললে তোর একজন বুকটা ভেঙে দেবো। খারাপ করতল, বেটা ঢেলে হয় মেয়ে ঢেলে তাতে তাজমিন কর গেলা। দিতে গিয়ে আবার তোরা গুলি করা। কি লজ্জা, কি লজ্জা। আমি সবাইকে বলে দেবো। খারাপ ভালো খারাপ আর তুমি কি বলো বেটা? তাহলে বলো তো, তোমার এই হাফ প্যান্ট পরা আধা নামটা পোশাকটা ভালো না ওই যে আর পরে দাড়ি বলে পত্রিকাকে দমনি রাখতে ওর পোশাকটা ভালো? তোমার এই বেটা ছেলের মতো তুলে টানটা ভালো না ওই যে কাজল কালো মেঘের মতো এলো তুলে টানটা ভালো? তোমরা এই তোমাদের মতো মেয়েরা এরকম অনানন্দা পোশাক পরে বেরো বলে তো এদের মতো ছেলেরা তোমাদের থেকে চিৎকারি বলে। লেখাপড়া দিতে পন্ডিত হলে বুঝলি দোষটা তোর তো পুড়িয়ে দেয়। এই রাস্কেল, তুই খুব বেশি জ্ঞান দিচ্ছিস। হোটেল তোর ঘরের বউ। আমার বউ আমার আধার একটা পোশাক পরা কেন হবে গো? হ্যাঁ আমার বউ হবে দেবী প্রতিমার মতো, মাথায় থাকবে 1 ঘন্টা, ওপারে থাকবে ওই কানের মতো বলো, আর আনকানা পায়টা ঝুমুক করে টুকুর বাজবে। তোমার মতো এরকম আধারটা হয়ে কিলিবিলি করে লাপারে না। তখন থেকে অনেক অসহ্য সহ্য করছি। কিন্তু আর নয়। কাজল আমাকে তুমি ভালো করে বুঝিয়ে দাও যে পাগল কখনো মুক্তর মর্ম বোঝে না। তার মৃত্যু করা দেবী রাজে জ্ঞান দেওয়া দুঃসহ। ঠিক বলেছো দেবী, ওকে আমি এমন শিক্ষা দেবো ও আর কখনো এমন দুঃসাহস দেখালে কথা বলে না। এই রাস্কেল, কেন ওকে অপমান করছেন? বল। এবার বলো রাজকে, তোমার এই জ্ঞানের লেকচার না তোমার এই লেকচারে তোমার বউটাকে হবে দিদি প্রতিমারের মতো সুন্দর, আমার হাতে নেই পড়া পোশাক পরা নিয়ে। আমার কথা তুমি ভালো করে মন দিয়ে শোনো, আমার আর তোমার মতো এমন খাওয়া দাওয়া হবে না। আমার মন হবে কার্তিকের মতো। দারুণ বলেছো রানী।
তাই না মেয়েটাই, কিন্তু তা বলে ওই কার্তিককে নিয়ে তোমাকে আমি আর সেলুন বিক্রি করতে দেবো না। এই কবর করে এবার তোমার কেলেঙ্কারি করে না, কেলেঙ্কারি। একই সিঁদুর পরিয়ে দিয়েছি, রক্তের সিঁদুর। আজকে তার এত বড় স্পর্ধা, ও কিনা আমার বোনের সম্মান নিয়ে ছিনিমিনি খেলে। ওকে পুলিশে দিন স্যার। হ্যাঁ সে তো দেবই। তার আগে আমি ওকে নিজের হাতে উচিত শিক্ষা দেবো। আমার কি হবে জানো শোনা? এই লজ্জা আমি কেমন করে রাখবো? এই কলঙ্ক মেনে নিয়ে কাঞ্চনে যদি আমাকে আর বিয়ে করতে রাজি না হয়। কলঙ্ক ভাবছো কেন দেবী? ও তো সকালে তো সামান্য রক্তের ছিটে তোমার স্মৃতিতে লাগিয়ে দিয়েছে। ওটা মিছো নিলেই তো সমস্যা মিটে যাবে। মিটবে না, কিছুতেই মিটবে না। ওটা এখন আমার বউ হয়ে দেবো। আমি ওকে রক্তের সিঁদুর পরিয়ে আমার বউ বানিয়ে দিয়েছি। খুব তো বলছিল আমার মতো গোবর গন্ডা চোর বার হবে না, এই কার্তিক ঠাকুর বার হবে। কত হবে কত, এখন এই গোবর গন্ডি তোমার বউ। এত বড় সাহস, তুই কি আমার বোনের সম্মান নিয়ে ছিনিমিনি খেলে? এভাবে ছেলেটাকে বাচ্চার কেন? এভাবে কি করেছো? কি করেছে? আপনার এই খেপা ছেলে আমার বোনের সিঁথিতে রক্তে সিঁদুর মাখিয়ে দিয়েছে। ছি। এ তুই কি করেছিস হতভাগা? তুই শুধু এই মেয়েটার অসম্মান করিসনি, সবার সামনে আমার মাথাটাকে তুই নত করে দিয়েছিস। বল হতভাগা, কেন এ কাজ করেছিস? ছেলেকে লেলিয়ে দিয়ে আর আপনাকে ভালো মানুষ সাজতে হবে না। আপনাদের নামে আমি মানহানির মামলা করবো। আমার এই হামাগুড়ো ছেলেটা না জেনে বুঝে হয়তো এই ভুল করে ফেলেছে। ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি না মশাই। কিসের ক্ষমা? আমি ওই ঘরগুলোকে বাদ করতাম, কিন্তু আজকের এই ঘটনার পর ও যদি আমাকে বিয়ে করতে অস্বীকার করে, তখন আমার কি হবে? কে বিয়ে করবে আমাকে বলতে পারে? তুমি চাইলে তো আমি তোমাকে বিয়ে করবো। এই রাস্কেল, দ্বিতীয়বার ওর কথা বললে তখন আমি চিন্তায় ছেড়ে দেবো। ভাষা সংযত করে যুবক, এত নোংরা যুবক এই পুণ্যব্রত মাস্টারের নেই। শোনো মা, যে প্রশ্নগুলো তুমি আমায় করলে তার যথাযথ উত্তর হয়তো আমি দিতে পারবো না, তবুও আমি তোমায় বলছি মা, একটা বাস্তব বুদ্ধিহীন হামাগুড়ো ছেলে সে আলের বসে আর যে কাণ্ডটা করে ফেলেছে সেটাকে তুমি একটা দুর্ঘটনা বলে মেনে নিতে পারো না মা? তোমার জ্ঞানের লেকচার তুমি বন্ধ করো মাস্টার। তোমার ছেলে যে অন্যায় করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। হ্যাঁ সত্যি, হয় ওকে পুলিশে দেওয়া হবে, হয়তো আমার এই উঠোনের সামনে ওকে খামে বেঁধে শঙ্কর মাসের চাবুক দিয়ে 100 ঘা গুড়ে গুড়ে মারা হবে। ওকে থামে বেঁধে 100 বার চাবুকে মারা হয়। সে একটা ঘটা বুকের ক্ষত চিহ্ন দিয়ে যত রক্ত ঝরবে সেই রক্তের বিনিময়ে তোমার মনের সমস্ত কালিমা ধুয়ে যাবে তোমার। ও 100 ক্ষত চিহ্নের অসহ্য যন্ত্রণায় যতখানি হাহাকার করে কাঁদবে, প্রতিশোধের আনন্দে তুমি ঠিক
ততখানি তার খুলে হাসতে পারবে তোমার। তবে মানব, নিজের হাতে তুমি ওর শরীর থেকে সহস্র রক্তবিন্দু ঝরিয়ে তুমি তোমার সমস্ত কলঙ্ক ধুয়ে নাও, সমস্ত কলঙ্ক। হতভাগা, আর তুই আমার বাবা বলে ডাকবি না? শুনুন রাজমশাই, আমাদের এই শাস্তির প্রহসনের মাঝে এই হতভাগা যদি মরে যায়, বেওয়ারিশ লাশের মতো ওকে আপনারা ওই রাস্তায় ছুঁড়ে ফেলে দেবেন, ওই রাস্তায় ছুঁড়ে ফেলে দেবেন, রাস্তায় ছুঁড়ে। তোমার গায়ের কাপ টানিয়ে বসে করে আর সেই সঙ্গে তোমার সারা দেহের মাপ নিয়ে আমার কয়েকটা ছাপ দিয়ে দেবো, ছাপ। কি চমৎকার নমুনা। হ্যাঁ আরে কে তুমি চাঁদো? আরে তোমার ভাষায় তো একজন আমি কাপুরুষ। তবে হ্যাঁ তোমার এই কাজ দেখে মনে হচ্ছে তুমি তো শালা আমার চেয়েও বড় কাপুরুষ। এই ছোকরা শালা ভালো চাও তো এখান থেকে ভালো, তোমার কাছে শালা চাঁদে খবর দেবো। যে আপনার সম্ভাবনা করতে গিয়েছিল তাকে আপনি ছেড়ে দিতে বলছেন? একে আমি পুলিশের হাতে চলে যাবো। চল চল সরকার চল। ঠিক আছে, শুধুমাত্র আপনার ফ্যামিলির কথা চিন্তা করে ওকে আমি এবারের মতো ছেড়ে দিলাম। এই ছোকরা, দ্বিতীয়বার এমন ভুল করলে আর কিন্তু তুমি রেহাই পাবে না, কথাটা মনে রেখো। মনে রেখো গুরু, আচ্ছাটা করলে ঠিক করলে না ভুল করলে। শুনুন ম্যাডাম, আপনার নামটা? আপনার ঠিকানাটা? চলে গেল। আরে আজকালকার মেয়েদের দেখছো সামান্য কৃতজ্ঞতা বোধ পর্যন্ত নেই। ওই যার সম্মান রক্ষা করবার জন্য এই প্রাণটাকে হাতের মুঠোয় নিয়ে ওই গুন্ডাটার সঙ্গে আমি এতক্ষণ লোলারলি করলাম, সে যাওয়ার সময় একটু আমাকে ধন্যবাদ জানানোর প্রয়োজন মনে করলো না? আরে বাবা, না করুন। আমি তো আমার মনের কাছে পরিষ্কার, আমি আমার কর্তব্য করতে পেরেছি। আমার টাকা কে নিল? তাহলে হয়ে গেল হ্যাঁ
তাই যে যার পেছন মেরে ওই পকেটটা ভরিয়ে নেবে। কিন্তু আপনি কে? আমি আমি হলাম আমি ফুটপাতের ফাটা কেষ্ট। ফুটপাতের কথা কিছু জন নামে বানানোর চেষ্টায় সাথে ঢোল ফাটিয়ে চলছে। তাদের সেই ঢোল ফাটানোটাই আমার ডিউটি। বাসপতি হিলাবেন না, কেউ সিটি মারবেন না। এই যাত্রানুষ্ঠান গ্রামবাসী সকলের সমান দায়িত্ব। জয় মা দুর্গা মাতা সরস্বতী দীপাময়ী মন্ডল সোলানা কর্তৃপক্ষ থেকে যাত্রানুষ্ঠান শুরু হতে চলেছে। আমাদের তারপরে নৃত্য টকবগানিটাই মিটিয়ে নিতে এসা খায় বেশি বোঝে কম, বুঝলে? এসা বাসির মধ্যে প্রচুর মাছ খেয়েছে, এই জন্য সারা এই অবস্থা, বুঝলে? আরে আরে শালা আমিও তো সে কোথায় ভেবেছিলাম রে ভাই এ তুই শালি ঝুমরি যদি আবার রাগ করে কেন রাগ করবো না গো? তোমাকে সখী বলি সখী কি বলে রে ছোড়া শালা ঘর থাকতে আবার বুয়ালে ঘরে কেন সখী আরে বাবা, আমার ঘরে অনেক লোকের নাম আছে। তখন জানে তোমার ঘর ঘরে কেন? ঠিক কথাই বলেছো বুঝলে ওই তা ঠিক আছে যে আমি চলি বুঝলে ওই কাজ শুনলে এবার বুয়ালে ঘরে ওই সাথে আর মশা আমরা ধুম দিয়ে বুঝলে বুয়ালে হেভি মশা লাগে এই শুনলে এছাড়া বুয়ালে ঘরে দেখেছিল আর বুঝতে পারছি এবার ঠিক রে এ সখী সখী এই যাওয়া রে তুই খেলি তুই I love you. সারা এতদিন তোর পিছনে আমি ঘুরলাম আর ভয়টা তুলল কিনে ওই সালা পুরো ভাব আমিও সারা সন্ধ্যে আজ গোয়াল করে যাবো। ও ওই পুরোটা তোর আপন আর আমি হলাম সালা পর। আমিও আজ তোকে কষ্ট করে দিচ্ছি ঝুমরি, আমি কিন্তু আর কাজ করবো না। আমি বিড়াল হয়ে আর মাছ চেয়ে বসে থাকতে পারবো না। তোর মন সালা পরিষ্কার নয়। আমি আর কাজ করবো না।